আরে মা, আব্বা কেমন আছো তোমরা? আছি, ভালো আছি। থাক বাবা থাক। তো হঠাৎ এমনি চলে আসতে না বলে একটা ফোন দিতে পারতা। আরে নতুন গাছের তরি তরকারি সবজি এগুলো নিয়ে আসি তো, তাই তাড়াতাড়ি চলে এলাম তোরে না কই। বাজান, এই যে শীতের দিন, এখন নতুন তরি তরকারি আসছে, টমেটো, ফুলকপি, লাউ শাক। আমি তো জানি বাজান, তুই গাছের টাটকা শাক সবজি সব পছন্দ করস, তাই মনে করলাম অনেকদিন ধরে, তাছাড়া তোরে আমি দেখিও না, মনটা কেমন যেন আনসান আনসান করতেছে, তাই শাক সবজিগুলোও নিয়ে আইলাম, আর তোরেও চোখের দেখাটা দেখে যাবো, দেখে চলে আইলাম। আরে মা, এইগুলো এখন গ্রাম থেকে টেনে আনার কোনো দরকার আছে? এগুলো তো এখন শহরেই পাওয়া যায়, অনেক সস্তা। বাজান রে, শহরে যেগুলো পাওয়া যায় ওগুলো তো ফরমালিন, আর আমি যেগুলো নিয়ে আসছি খেতের তরকারি টাটকা, এগুলো ফরমালিন মুক্ত। আচ্ছা ঠিক আছে, এখন আইসো, ভালো হয়েছে। এখন যাও, ঘরে যাও, ঘরে দেখো হালকা হয়তো খাবার টাবার রাখা আছে, একটু গিয়ে খাও, আমি দ্রুত গিয়ে বাজারটা করে নিয়ে আসি। না বাজান, কোনো বাজার টাজার করুন লাগবো না, আরে বাজার ঘাট তো আমরাই কইরে আইছি। তুই আয়, ঘরে গিয়ে বসি, তোর সাথে দুই সাইডটা কথা কই, তাতেই আমরা তৃপ্তি পামু। কিন্তু বৌমা কই? মা, তুমি তো জানো তোমার বৌমা গার্মেন্টসে চাকরি করে, ওর ছুটি হবে 5টায়। ওই আজকে জন্য অফিসে কি একটা নিয়ে ঝামেলা হয়েছে, সেই জন্য আমার লাঞ্চের টাইমে ছুটি হয়ে গেছে, আমি চলে আসছি। তোমার বউ 5টায় চলে আসবে। ভালোই হয়েছে, এর আগে আইসা কতক্ষণ যে তোর দরজার কাছে বসে আসছিলাম, রাত 10টা যখন বাজছে তখন তুই আইলি, আমাকে কতই না কষ্ট হয়েছে। তবে আজকে আজকে আইসেই তোরে পায়ে গেছি, আমাকে কপালটা অনেক ভালো। আচ্ছা, এখন চাবিটা ধরো, যাও ঘরে গিয়ে বসো, দেখো কি খাবার টাবার আছে খাও, আমি এখনই যাবো আর আসবো বাজার থেকে। ঠিক আছে, ওকে, যাও বউ। চলো চলো। বেতনটা যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিত ভালো হইতো, বাড়িতে করে টাকা পাঠাইতে পারতাম। আম্মা আরে আবার ওষুধ- ভাই ভাবি, আপনার অফিস ছুটি হয়ে গেছে? আমার বউ কই? আপনার বউরে দেখছি এর বান্ধবীর লাগে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। তা আপনি আজকে অফিসে যান নাই? হ্যাঁ ভাবি, অফিসে গেছিলাম, ওই অফিসে একটা ঝামেলা হয়েছে, সেই জন্য লাঞ্চের টাইমে আমার ছুটি দিয়ে দিছে, সেই জন্য বাসায় চলে আসছি। ভাবি জানেন, গ্রাম থেকে আমার আব্বা আর আম্মা আইছে। কি কর, খালা খালু আইছে? কেমন আছে তারা? হ, আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু বাসায় রেখে আসছি, জানেন তো বুড়ো বুড়ি মানুষ, একা একা ভালো লাগবে না, সেজন্য আপনারা গিয়ে একটু আব্বা আমার সাথে গল্প করেন। ভাইজান, আপনার ভাবিরে আর গল্পের কথা বললেন না, আপনার ভাবি তো হইতেছে গল্পের পোকা, যদি একবার গল্প শুরু করে তাহলে মাগরিব আর এশার কথা চিন্তা করবেন না। চলো। আচ্ছা যান। এই দাঁড়াও, ওদিক কোন দিক যাওয়া শুরু করছো? ওদিক যাইতে যাইতে আইব না, বাসায় এলাও। আজকে সুপারভাইজার 50,000 মাল কাটাইছে, অনেক চাপ ছিল ডিউটিতে। বাসায় এলাও, তোমারে দিয়ে রান্দাবাড়ি করে এই প্রকারটা খামু। শোনো, আব্বা আর আম্মা আইছে, তুমি বাড়িতে যাও, আমি কিছু বাজার করে নিয়ে আসি। কি, তোমার আব্বাই আর মাই আইছে? হ, আব্বার মা আইছে, অনেকগুলো সবজি নিয়ে আইছে। সবজি লইয়া আইছে? সবজি লইয়া আমগো কাছে এই মরতে হইব অনগো, আর কোনো হানে মরার জায়গা নাই। নিশাদ, কতদিন পরে আব্বা আর আম্মা আমাদের দেখতে আইছে, আর তুমি রাস্তার মধ্যে এসব শুরু করে দিছো কেন? শোনো, একটা কথা বলি, বাড়িতে বুড়ো আব্বা আম্মু আইছে, তুমি দয়া করে বাসায় গিয়ে তাদের কিছু বইলো না। চুপ করো, আমার কি চেহারা বাইরেছে? দিন দিন কি আমার রূপ বাইয়ে ছাইয়ে পড়ে যে আমারে দেখতে হইবে? তোমার চেহারা বাইরেছে, তুমি যাইয়ে দেখা করি আইতা। ওই যাইতে 200, আইতে 260 টাকা খরচ হইতো, তুমি হ্যাঁ করে এমনি টাইনে আনছো কে? আরে বাবা, আব্বা আমাকে আমারে বলে আইছে আমার লাঞ্চের টাইমে ছুটি হয়ে গেছে, আমি বাসায় রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো একটু বাইরে যাই, বাসা থেকে বেরোনোর সময় দেখি যে বাপ মা একেবারে 2 বস্তা সবজি নিয়ে বেরিয়েছে, তখন আমি কি করতে পারি বলো? 2 বস্তা না, যদি 4 বস্তা আনে, হ্যাঁ করে কি সবজির বাজারে হওয়াইবা তুমি? ওই সবজি বাজার যাইয়া বেচো, দেখো একটা গল্লাইয়া হ্যাঁ করে হওয়াইতে পারোনি। বুড়া হইছে, বুড়ি হইছে, এখন পর্যন্ত মগজের মধ্যে ওই ঢুকে না যে আমার পোলা আর পোলার বউ এক করে থাই হেন যে একা আমি গুডু দেই। ওই এত যে কথা বলতিছো, আমাদের পাশের বাসার ইমরানের বাপ মা আসে না? কই ইমরানের বাপ মা আসে, তখন তোরা তো চিল্লাই না। ইমরানের বউ তো ফ্লোরে থাকে, আর ওর বাপ মা খাটের উপর থাকে। ওরে মান দেয়ার, কই রইছিস ইমরান আর কই রইছিস তুই? ইমরান তো একটা
ওই খয়রাতের মাইয়া বিয়া হচ্ছে এর লেগে ফলারে ঘুমাইতে আরে মাটির মধ্যে ঘুমাইতে আরে রাস্তায় ঘুমাইতে দিলে রাস্তায় ঘুমাইতে পারবে এ মুই কি ফকিন্নির মাইয়া মোর জাত গোষ্ঠীতে যাইয়া খাওয়া বললা ফার্মের মুরা সেই এর যে কয়টা খামার আছে মুই যে তোর লাগে থাই না তোর সাত কফাল ভালো না বাসলে কবে লাত্তি মেরে যাইতাম গা। এই শোনো, একটা কথা ঠান্ডা মাথায় শোনো। দেখো আব্বা আম্মা গ্রাম থেকে আইছে, এখন তাদের আমি বলতে পারছি না বাসা থেকে বের হয়ে যাও। একটা কাজ করি যে ওদের কিছু বলার দরকার নেই, দরকার হয় আমরা খাটের উপরে ঘুমাবো না, বাপ মারে ফ্লোরে ঘুমাতে দিব না, ঠিক আছে? তুমি এই কদিন দয়া করে মাথাটা গরম করো না। এ মাইন্ডিয়ারটা তুই কইলি রেখি তোর বাপ মায় নিচে এই সিতেরাই থাকবে আর মুই তোর গায়ের উপরে ঠ্যাং দিয়ে রাইতে ঘুমামু। আরে মাইন্ডিয়ার আজকে তোর বুঝাম লবাইল একটু বোঝার চেষ্টা করো। আরে কি বুঝমু দিন আছে এখনো গাড়ি তুলে দিলে ঠিক সময় যাই বাসায় পৌঁছাইবো। আও কই ভাই করো আয় চল। আরে বোমা বোমা কি হইছে দাঁড়াও বোমা বোমা হারান এই দিলাইয়া এক্ষুনি গাড়ি তুলতে বাড়ি যান। বুঝলাম না আম্মে গো কি কোনো আক্কেল জ্ঞান নাই? কোন কমন সেন্সে আম্মের আইয়া মোর বাড়িতে ওরছেন? আম্মের পোলার নাই দুইটা টাকা কামাই একদম সব কথা কবি না থাই থাপ্পড় মারি দিমু। আম্মের পোলার নাই দুইটা টাকা কামাই হেই বেন্নে হালে যাই গার্মেন্টসে সারাটা দিন কামলা খাইটা সন্ধ্যাবেলা ঘরে আই। এর মধ্যে ঘরের মধ্যে কত কাম থাকে অত একটু কামও করে না। হরেন মাসের যে বেতনটা পাই না আম্মের পুয়ায় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উড়াইয়া হেই ঠেয়াটা ভাঙ্গে দুগ্গা টাকা কোনো কামাই করে মোর হাতে যায় না। আর আম্মেরা কোন আক্কেলে মোর ঘরে আইলেন? একটা মাত্র রুম হের মধ্যে কেমনে আমাকে কি কোলে লয়ে ঘুমাবো? মই তাড়াতাড়ি এক কাম করেন দিন এখনো রবে নাই তাড়াতাড়ি টিকিট টুকিট কাটিয়ে বাড়ি যান। ভাবি আপনার কি বুদ্ধি জ্ঞান লোপ পাইছে? এতদিন পরে আপনার শ্বশুর শাশুড়ি বেড়াইতে আইছে, কোথায় তাকে আদর যত্ন করবেন, ভালো মন্দ খাওয়াইবেন, তা না করে বাড়ি থেকে বাইর করে দিতেছেন। ওরে আল্লাহ, এখন কি ব্যবহার আম্মের যে নাচছে কুজে হেই পর আমার হেকতে হইবে? এ মাতারি আম্মে দি আমাদের যে 500 টাকা আনেছেন 1961 সালে বেতন পাইলেন, বেতন ভাঙলেন, জামাইলে মুরগি রান্দাও খাইলেন, এখন পর্যন্ত মোর টাকাটা দিলেন না। ওনাদের যে আমার নীতি কথা হেকতে হইব। শুনেন আম্মা এই বস্তা বাস্তি লইয়া তাড়াতাড়ি বাড়ি যান। বৌমা তুমি এমন করে কেন কইতেছো? আমার পোলাডারে কতদিন আমি দেখি না, মনটা চাইছিল একটু পোলাডারে আমি দেখি, দুইটা কথা কমো, তাতে আমি অনেক শান্তি পাবো বৌমা। আর আমার পোলায় এই যে শাক সবজি আরে আমি নিজে লাগাইছি, ওর বাপ কষ্ট করে লাগাইছে, গাছের সিম শাক কপি এইগুলো নিয়ে আইছিলাম আমার পোলারে যত্ন কইরা নিজে হাতে রান্না করে খাওয়াবো বৌমা। বিশ্বাস করো সব সময় তোমাকে কাছে থাকার জন্য আমি আসি নাই, আইছি মাত্র 2টা দিন থাকার জন্য। এই 2টা দিন আর খাও নাইবো কুমির দিয়া, হো নাইবো কুমির দিয়া, বাতি যে জ্বালামু হেতেও টাকা খরচ। এই শহরে 1 গ্লাস পানি খাইতে হইলেও টাকা খরচ করে খাইতে হয়। আম্মেরা তো পাগল বানাই হালাইবেন। হলেন আম্মা আম্মের পোলায় সবজি খাইতে মন চাইছে বাড়িত নিয়ে খাওয়াইতেন, আম্মেরা লাগবো কি এর লাগিয়া? হ্যাঁ আমার চেহারা দেখতেছেন, আমার কি রূপ জবান বাইরে সেই পড়তে আছে নাকি? প্রত্যেকদিন সকালে একবার চেহারা চেঞ্জ হয়, রাইতে একবার চেহারা চেঞ্জ হয়। তাড়াতাড়ি ব্যাগপত্র লইয়া বাইরে নেন যা। ঠান্ডা হও, ওরা মাত্র আসছে, এখন ওদের সাথে এইরকম ব্যবহার করার কোনো দরকার আছে বলো? চুপ কর, তুই যদি বেশি পেটর করস তোর মা বাপের লাগে তুইও জাগা। আর নয়তো তোর মা বাপ রে ওই কাউন্টারে যাইয়ে টিকিট কাটতে যে কয়টা লাগে লাগুক ওই বাড়িত পাঠা ছাতার মাথা লাগে লই যাইয়েন। আব্বা আম্মা তোমরা চিন্তা করো না, আমি ওর নিশাতে বোঝানোর চেষ্টা করছি। দাঁড়াও দেখি। তুমি এখনো দাঁড়ায় থাকবা? এই অপমানের পরে এখনো দাঁড়ায় থাকবা? এখনো কিছু বেলা আছে, বেলা থাকতে থাকতে আমরা চলে যেতে পারবো। চলো চলে যাই। চলো তাই যাই। আল্লাহ এ কেমন পোলা, নিজের চোখের সামনে নিজের বউ নিজের বাবা মায়ের ঘর থেকে বাইর করে দিল, আর সে কোনো প্রতিবাদই করলো না। দেখি খালা খালুরে আটকানো যায় নাকি। দাঁড়ান, আপনার এত রাতে কই যাইতেছেন?
এখন তো গেলে গাড়ি পাইবেন না। মারে যাবো না তো কই থাকো, শুনলেই তো আমাকে বেটার বউ আমাকে বাড়ির থেকে তাড়াই দিল, ওই বাড়িতে থাকতে দিব না। কি করুম মা কও, তাই তো বাধ্য হয়ে চলে যাইতেছি। কোনো কিছু যদি মনে না করেন, আজকে রাতটা আমার বাসায় থাইকা যান। মা গো, নিজের পোলার ঘরে জায়গা হইল না, আর তুমি তো আমার রক্তের কেউ না, তোমার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, তোমার বাড়িতে আমরা কেমনে থাকবো? খালা, আপনার যে পোলা, এ তো বোর কথায় উঠে আর বসে। এর কাছে তো মা বাপ বইলা কিছু নাই। যার মা না থাকে, বাবা না থাকে, তার যে কতটা কষ্ট, এটা যদি হে বুঝতো, তাইলে অবশ্যই আজকে প্রতিবাদ করত। এই যে আমি ছোট্টবেলায় মা মারা গেছে, মানুষের দেহি মা কত আদর করে, বাপে কত আদর করে, কিন্তু আমি মা বাপের ভালোবাসা আদর স্নেহ কিছুই পাইনি। কিন্তু আপনারা দেখলে মনে হয় মায়ের মতো। আপনি আপনার ছেলের কত ভালোবাসেন। যদি কোনো কিছু মনে না করেন, এই মাইয়াডার বাসায় আজকে একটা রাত থাইকা যান। মারে, তুমি আমারে মা কইয়া ডাকতেছো, আর নিজের পোলার বউ গা ধাক্কা দিয়ে বাইর করে দিল, একবারও চিন্তা করলো না শাশুড়িও তো মা হয়। মা, তুমি যখন এত করে কইতেছো, আমি তোমার সঙ্গে যাবো, কিন্তু আজকে যাবো না মা, অন্য একদিন এসে বেড়াই যাবো। বুঝছি, আমারে আপনার মাইয়া মনে হইতেছে না। আপনার যদি মাইয়া থাকতো আর আমার মতো করে যদি কইতো যে আজকে রাতটা তুমি আমার বাসায় থাইকা যাও, না করতে পারতেন? খালু, খালার একটু বুঝান না। বৌরে, মাইটা যাতে এত করে কইতাছে, রাত্রিবেলা আমরা কই যাবো? চলো আজকে মাইটার বাড়ি থাইকাই যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছ তাহলে চলো মা। আপনারা যান করে, আমি একটু আপনাকে পোলাকে ডাইকে নিয়ে আসি। আচ্ছা। চল। দাঁড়াও, কি ব্যাপার, রাতে তুমি বাহিরে? তুমি একটু বাজারে যাও, গিয়ে মাংস নিয়ে আসো। বাজারে মাংস আনতে তো মুখে আমরা না গতকালকে মাংস খেলাম, বাসায় তো সব বাজার আছেই। আরে আমরা খাওয়ার জন্য না, তো কে খাওয়ার জন্য? খালা খালুরে খাওয়ানোর জন্য। আরে নিশাদ ভাবি খালা খালুরে বাসার থেকে বাইর করে দিছে, এত রাইতে তারা কই যাইবো? তাই আমি কইছি আজকে রাইতে আমার বাসায় থাকেন। হেরা যেহেতু মেহমান, হ্যাঁ একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার না? তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়া গরুর মাংস, একটা মুরগি আনবা, আর 1 কেজি গোলাপ জামুন এসো। সবকিছু ঠিক আছে, কিন্তু খালকাইটা কুমির আনার কি প্রয়োজন ছিল? ওনাদের পারিবারিক বিষয়, আমরা কেন নাক গলাইতে গেলাম? আচ্ছা, তুমি কি মানুষ? এই যে আমাকে ভাই সবসময় ভাবির কথায় উঠা বসা করে, বাপ মার কদর বোঝে না। এই যে বউরা হ্যাগরে বাইর করে দিছে, হে যদি বুঝতো বাপ মা কি জিনিস, তাইলে অবশ্যই প্রতিবাদ করতো। আচ্ছা থামো, আমি বুঝতে পারছি, ওইদিকে আবার মাংসের দোকান বন্ধ হয়ে গেলে মাংস পাবো না। আমি তাহলে যাই, গিয়ে নিয়ে আসি। পারবা? এই খারান, একটা পাও এই ঘরের দুয়ারে দেবেন না। আমাকে কেডা সাহস দিছে এইটি লইয়া আবার আমার ঘরের দিক যাইতে? হ্যাঁ, আমাকে কলেজে মধ্যে থেকে তো আমি আকাইতে পড়তে আসি নতুন করিয়া, একটু আগে গাড়ে ঠেললে পাঠাই দিলাম যে টিকিট কেটে বাড়িতে যান। হ্যাঁ তো গ্যালারি না আবার শেষের মতো আমার বাড়ি গড়িয়ে আইতেছে না। শোনো বৌমা, তুমি বেশি কথা কইও না। তুমি কি মনে করছো, হ্যাঁ আমি তোমার ঘরে যাইতেছি? তোমার ঘরে যাইতেছি না। এই দুনিয়াতে মানে আল্লাহর দুনিয়াতে মানুষের থাকুনের জায়গার কোনো অভাব নাই, আমারও নাই। আর তুমি তো আমার ঘরের ঠাই বাইর করে দিছো, তাই তোমার ঘরে যাইতেছি না। এখানে আমার আরেকটা মাইয়া আছে, আমি তার ঘরে যাইতেছি। ও ধর্মের সম্পর্ক আইতে না আইতে মোর পাশের বাড়াটিয়ারে আমরা ধর্মের মাইয়া বুইন খালাম্মা সব বানাইয়া হালাইছেন। কত ধর্মের সম্পর্ক না হইলো মোর পাইন মেরা মুই এলাকার মধ্যে একটু ফেমাস না, একটু সম্মান কামাইছি না গার্মেন্টস আলি হিসাবে, ওই পাইন মারতে আইছেন সবই বুঝি।
বৌমা, তোমার শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হবে তাও তোমার মা বাপ শিখায় নাই। আর যদি তাকে সম্মান করতে না পারো, কিন্তু অপমান করার অধিকার তোমার নাই। আরে আল্লাহ গো, পোলারে কি শিক্ষা দিয়েছেন? আপনি যে আমারে শিক্ষা দিতে আইছেন, পোলারে তো কোনোদিন এই শিক্ষা দিলেন না যে বউরা ঘরে আছে 2 টাকা কামাই করিয়ে খাওয়া। উনি আইছে আমারে জ্ঞান দিতে শাশুড়ির সাথে কেমনে কথা বলবে। শোনো বৌমা, তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। শুধু তুমি গার্মেন্টসে চাকরি করো না, আমার পোলায়ও গার্মেন্টসে চাকরি করে। তুমি চাকরি করে যা ইনকাম করো সব বাপের বাড়ি পাঠাও। যখন তোমরা দুইজনে বেতন পাও তখন তোমার টাকা আর আমার পোলার টাকা সহকারে তুমি বাপের বাড়ি পাঠাই দাও। এই জন্য আমার পোলা 2টা টাকা আমার দিতে পারে না। তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি কি মরে গেছি? বরঞ্চ তুমি যদি কখনো আমার পোলা আমার 2 টাকা দিবার চায়, তুমি তার সাথে ঝগড়া লাগাই নাও, সংসারে অশান্তি করো। আমি জানি না কেমনে দেবে? আপনি পোয়াও না, ওরা দেখে পুতুল যেমনি শট মারবেন অমনি যাইবো। পরে যদি ঠিক বয়সে ঠিক রকম কাম কাজ শিয়াইছেন, তাহা আমরাও পাইছেন। মোর বাপ মাই মনে ঠিক বয়সে ঠিক রকম কাম কাজ শিয়াইছে, এর লেগে হ্যাঁ করতে হবে। এই সাবির মা, এই জমিদারের মেয়ের লোক আমি কোনো কথা কইতেছি না। চলো ঘরে চলো। চলো। ওরে আল্লাহ, এ খারান যাইবেন পরে। এই মাইন্ডারটা, মাইন্ডারটা নাই, আজকে তোরে 3 তালাক দিয়ে হেই পরে এই বাড়িতে যামু। তুই আমার জীবনটারে তেজপাতা বানাই হেলাইতাছস। কি হইছে? তোর যে বাপ মা আবার ব্যাগ পত্র লইয়া ঘরের মধ্যে গেল, তাও মোর ঘরে না, গেছে ওই যে মাহফুজের ঘরে, বারাইতের ঘরে গেল। তুই কি কিছু কবি না এখনো? আচ্ছা, যখন আমার বাপ মা এখানে যখন আসছে, তখন তুমি তো তোমার ঘরে তাকে তাদের জায়গা দাও নাই। এখন তারা অন্যের ঘরে গেছে, তাই তোমার তো জ্বলতেছে কেন? তুই জামাই নামেরই কলঙ্ক, কথাটাও তুই ভালো করে কইতে পারছ না। তুই এখন যাই তোর বাপ মারে ঘরতে বাইর কই দিবি। কেন আমি আমার বাপ মায়ের ঘর থেকে বের করে দেবো কেন? আমি আমার বাপ মায়ের ঘর থেকে বের করতে পারবো না। পারবি না না? আজকে যদি তুই তোর বাপ মারে ঘরতে না বের করস, তোরে তালাক দিমু, 3টা তালাক দিমু। প্রয়োজনে এই ঘরে তোরে আমি থাকতে দিমু। এই থাম থাম, তুই যখন থেকে আমার বাপ মায়ের ঘরে আসছে, তুই তখন থেকে শুরু করছস। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরতেছি। আমি কিন্তু এবার আমার ধৈর্যের বাট কিন্তু ভেঙে যেতেছে। তুই আমার তালাক দিবি মানে? তুই আমার তালাক দিবি মানে কি? আর এই ঘর কি তোর? এই ঘরে আমি ভাড়া দেই না। আমি 1 টাকা ভাড়া দিই, তুই 1 টাকা ভাড়া দিস। এই ঘরে আমার দুজনের সমান অধিকার, এখানে আমি থাকবো। দরকার হলে তুই এখান থেকে বের হয়ে যাবি। ওরে সুবহানাল্লাহ, বাপ মাই ঘরে ঢুকছে দেখতে উনার গলার পাওয়ারে ঠেলাই দেহা যাইতে আছে না। চুপ কর, তুই যে টাকা কামাই করস, ওই যে প্রত্যেকদিন বিড়ি খাইয়া ওই যে ভিতরটারে কালা বানাই হেলাইছস। হ্যাঁ, ওই বিড়ির টাকা তো তুই কামাই করতে পারস না। এই থাম, আমার কিন্তু রক্ত কিন্তু মাথায় উঠে যাইতেছে। কিন্তু এখন কিন্তু তোর অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো, কিন্তু আমি বলতেছি। কিন্তু আঙ্গুল নামাইয়া কথা তুই ভুলে গেছিস তুই একটা বেডি ম্যান। ওই স্টাইলে তোরে মুসরাইয়া এক জায়গায় হালাই দিতে পারবি। কি করবি তুই? কর হ্যাঁ, কি কি করবি তুই? করবো? কর। হ্যাঁ, তোরে 3 ফির তালাক দেব। হ্যাঁ, দে দে। দিয়া হ্যাঁ। এই ঘরে থাকবি না তুই? হ্যাঁ, ওই না থাকবো। থাকলে এই ঘরে তোরে থাকতে দিন না। এখন বাড়িওয়ালার কাছে যাবো, প্রয়োজনে তোর নামে যা। নারী নির্যাতনের যে কয়টা মামলা আছে সব দিব। যা তুই যা যা। ও বাড়িওয়ালা কাকু, বাড়িওয়ালা কাকু, ও সাসমিয়া, এই কেডা? একটু আইয়েন। অথচ একটু আনান। আকি বোমা, তুমি এছাড়াই তোমাকে বাড়ির কারণ কি? নাই আর পারলাম না। আগেই কইছি মোর বাপের লাগে আম্মের চেহারা মেলে, এই লেগে একটু সমস্যায় যখনই পড়ি সবাই রেগে আম্মের দ্বারে আই। কাকু, মোর সংসার মনে হয় আর টেকবে না, আর টেকতে দেবে না হের বাপ মাই। দেখা হইস কি? ও দুদু, মুই হেই বেন হালে যাই গার্মেন্টসে। গার্মেন্টস দে আই হেই সন্ধ্যা 7টার একটুখানি আগে। কত কষ্ট হরি গার্মেন্টসের কাম কি জানেন না? সুপারভাইজার ওরতে বইতে লাত্তি উষ্টা তো মারতেই খাই। ওই খাইয়ে কটা কাম করি, এই বেতনটা যে আনি না সব টাকা দেয় বাপ মায়েরে। এমন দিন যায় মোর ঘরে বাজার থাকে না, মুই না খাই মরি। তাও ওই বেটার কোনো হ্যাপ নাই বোধ নাই, মোরে অত্যাচার তো করেই। পাশের ঘরে যে ভাড়া দিয়েছেন না, ওই সুসলা একটা মাতারি রে, ওই কি জানি ছেলেটার নাম খান ভুলে গেছি। মাহফুজ, মাহফুজিয়া, মাহফুজিয়া। হেই সেরি, মোর হাওরে রে আর হাওরে রে ধর্মের মা বানাইছি। অন্তত আমি জানেন না মগে এলাকায় ধর্মের মা বাপের সম্পর্কটা কি। দুদু,
মোর এলাকায় যতটুক মান সম্মান আছে অত খাইতে আইছে উল্টো আমার সংসারটারে লাহান পাইন মারতে আছে মুই আম্মের দ্বারে বিচার দিতে আইছি এইটাই যে আম্মে হয়তো মোর সংসার টেহান লাগবে না বাজান আম্মে মোরে ওই সংসার দিয়ে তালাকটা মাল ওই দেন মোর কাবিনের যে কয়টা আছে হেইয়ে লইয়ে দেন আর এই যে সাফি পর লাগে মুই থাকবো না যে মানুষ যে মগায় মানুষের কথা শুনিয়ে নাচে আর বউ রে কথা শোনার মতো মুরদ নাই ওই বলদের লাগে মুই থাকবো না আম্মের আগেই কইছি আম্মের চেহারা আর মোর বাপের চেহারা কাল সমান আম্মের দেহা আর মোর বাপের দেহা সমান কথা দুদু যা করবেন করেন শোনো বৌমা এই হালার ফালা মাফিক আছে না রাখ তুই যে ইয়া কইছো তোর কপালে তো অশান্তির শেষ নেই এই মাহফুজের নোটিশ দিয়ে দিব হালার ফালার কমু কি তুই মোর বাড়ি করে ছেড়ে দে আর তোর জামাই সাফি হালার ফালা যেটা বল দা তুই যে ইয়া কইলি এই হালার ফালার কপালে যে শনিয়েছে আর গিয়া আর বাসায় যে এমন উঠামু আর উঠামু আর তালাক পর্যন্ত যাবো আচ্ছা মা তুই যা আমি 2 মিনিটের মধ্যে আইতেছি বুঝছো সাসমিয়া আম্মের হাত দুইটা ধরে রিকোয়েস্ট করতে আসি আম্মে সারা কলো মোর এখানে কেউ নাই বাজা নাই এন কলো মুই কইছি না যা বাবা তুই যা আমি তোর পেছ আইতেছি যা বাবা যা বৌমা তুমি যে মোরে ডাইকে লইলা কি কারণে ডাকছো কও দি শুনি ও কাকু মোর তো হেনে আপনজন আম্মে ছাড়া কেউই নাই এই বাড়ির যখন মোরে ভাড়া দেছে না কি কইছি কাকু আম্মে মোর বাপের না হান আম্মের চেহারা অনেকটা মোকে আব্বার ছাট পড়ে হরেন চাষমিয়া মুই অনেক বড় ঘরের মাইয়া মুই এই পোয়ার লাগে বিয়া বসছে আইনে তাও মোর বাপ মাই কইছে শিক্ষিত যা এর লেগে আইছি এখন মোর এই এত কষ্ট আমার কেমনে বুঝামু প্রত্যেকদিন বেনিয়ালে এই গার্মেন্টসে যাই সন্ধ্যাটা হইলে আই কগ্গটা বেতন পাই হেড দেই সংসারা দিয়ে একটু চালাই হ্যাঁ এর মধ্যে আম্মের দাদি যে ঘর ভাড়া নিছি রুম তো মোর একটু আমি কোন এই রুমে কি 4 জন মানুষ থাকা যায় মোর হৌরে আর হাওরে যে দেশের দিয়ে মোরে না জানাইয়া আইয়ে পড়লো কোন আন্দাজে আইলো আইসে মুখো দেখতে আবার যাইতো গা মই হাগর বুঝাইও না ইয়ে পাড়াইয়া দিছি হ্যাঁ যায় নাই আমি একটা যুবতী মাইয়া আমার জামাই জুয়ান কোনহাইন দে রাইতে ঘুমামু কাপড় চুপুর উঠছে থায় না কি থায় এত কইতেও পারি না আইয়ে মোর ঘরে উঠবে না অসাসমে মোর ঘরে ওঠে নাই ওর চাই মাফুজের ঘরে এই মাফুজের যে বউ দুনিয়ার খারাজেল কি শয়তান সারা দিনটাই মোর পিছে লাগিয়ে থায় সাসমিয়া মোর এই হৌর হাওরিরে কি কান পরা দেশে জানি না ধর্মের মা বাপ বানাইয়া এখন হের ঘরে উড়াইয়া মানে এলাকায় মোর যে একটু নাম কাম আছে গার্মেন্টসালি হিসেবে যতটুকু নাম কামাইছি ও পাইন মেরতে আছে সাসমিয়া কি বিচার করবেন করেন আর সাসমিয়া আরেক বিচার আছে এই মাহফুজের বোর কাছে মিনিমাম 1 মাস হইবে 500 টাকা পাই দেয় না আচ্ছা ঠিক আছে বাবা তুমি একটু চুপ থাকো আমি অগর জিগাই আচ্ছা ভাবি কন্ত দি ওইস কি ভাই সাহেব কি আর কমু দুঃখের কথা অনেক শখ কইরা অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম ওগো দেখার জন্য কিন্তু বুঝতে পারি নাই যে আসলে পরে আমার কপালে এত কিছু হইব আমার পোলা গাছের শাকসবজি টমেটো ফুলকপি সিম এগুলো পছন্দ করে তাই ওইগুলো নিয়ে আইছিলাম পোলার বউরে দেখানোর জন্য যে আইছি পোলার বউ আমাকে সাথে খুব খারাপ ব্যবহার করে আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে আমরা চলে যাইতেছিলাম এই মাইয়াটা সবকিছু শুনে রাস্তা থেকে আমাকে বুঝাই বাজাই নিয়ে আইছে ওগো ঘরে আর এইটা বৌমা সহ্য করতে পারে নাই এই মাইয়াটার সাথে ঝামেলা করতেছে আবার আমাকে সাথেও ঝামেলা করতেছে এই মাইয়াটার বাড়িতে আমাকে থাকবার দিব না আর আপনারা যে বিচার দিছে কোন এনা আমাকে কি দোষ বাপ মা হইছি ছেলের কাছে তো আসতেই পারি এইটা কি আমাকে দোষ আচ্ছা ভাবি ওই ব্যাপারটা বুঝতে পারছি আচ্ছা আপনি একটু থামেন আমি একটু মাহফুজ আচ্ছা বাবা মাহফুজ কি হয়েছে তুমি তোমার ঘরে এখন দুজন রাখছো কারণটা কি কত দিই চাচা আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি সম্মানীয় ব্যক্তি আপনি তো সবকিছুই বুঝেন বিষয়টা হইতেছে মা বাবা জারি হোক তারা তো সম্মানীয় ব্যক্তি তাদেরকে তো আমাদের সম্মান করা প্রয়োজন ওনারা যেইভাবে ওনাদের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিছে কোনো মানুষকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারে না বাকি কথা আর আমি বলতে চাই না তুমি বলো আসলে
আঙ্কেল আন্টি তো বেড়াইতে আসছিল, ওনারা যেভাবে বাইর করে দেব এটা তো আমি ভাবতে পারিনি। আমি তো ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। আন্টিরে দেখলে আমার মনে হয় উনি আমার মার মতো। তাই ভাবলাম ওনারা যেহেতু বাড়ির থেকে বাইর করে দিতেছে, আমি ওনাকে বাসায় নিয়ে আসি। এখন থেকে আমি ওনাকে দুজনের আব্বা আম্মা ডাকি। তাই ওনাকে বাসায় আইনা অল্প একটু গরুর মাংস আনছি ওনা করে রান্না করে খাওয়ানোর জন্য। এই না আমার দোষ কোথায় আপনি? যেই সময় ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিছে এই সময় তো ওনারা কোথাও যাইতে পারবো না। এই জন্য ভাবলাম যে কয়েকটা দিন আমাদের এখানে থাইকা তারপর ওনাদের মনটা ভালো হইলে ওনারা যাক, কারণ ওনাদের বাড়ি অনেক দূরে। আর এই জন্য ভাবি আমাদেরকে এত কথা শোনাইতেছে। এখন চাচা বিচারটা আপনিই করেন, আমাদের কিছু বলার নাই। 500 টাকা আমি আজকে আপনার দিয়ে দেবো, আপনার টাকা আমি রাখবো। বাবা মাহফুজ, তুমি যে কইলা এই কথা শোনার পরে একটা কথা মনে পড়লো। কথাটা কি জানো? পৃথিবীতে মানবতা জিনিসটা অনেক বড় জিনিস। এখন তুমি আর এই যে বৌমা শেফা যা করলা, তোমরা মানবতাটা দৈরে রাখলা। এই যে পোলা, এই পোলার মা বাবা হইলো হেরা দইজ। এই পোলায় করলো কি, এই পোলার ঘরে এই বাপ মার জায়গা নেই, সেই জায়গার ভিতরে তোমরা দুজন করলা কি, এই বাপ মারে জায়গা দিলা। এই পোলার পকেটে টাহা নাই। কোন টাহা নাই? বাপ মারে যে এটা ভালো মন্দ খাইবে সেই টাহা নাই। তোমরা করলা কি, বাজার থেকে গরুর গোশ, মুরগির গোশ, পোলার চাল সবই আনলা। এটি করার কথা কার জানো? এই করার কথা এই ছ্যামরার। এই ছ্যামরায় করলো না। বাবা তোমরা যা করলা একবারে তুঙ্গ তো মনে হইতেছে তোমরা মানবতার ফেরিয়ালা। তোমার এই মানবতার ফেরিয়ালা কইলেও আমার মনে হয় মানবতার ফেরিয়ালারও বাণিজ্য যাইবে। যাক, অগর সামনে এসব কইলেও আমার উঠবে জিদ। এই বৌমা, তোমার বাসায় তো বুঝা যাইতেছে তুমি মগদেশ বরিশাল্লা মাইয়া। আচ্ছা, তুমি যে এরকম বেত্তমিজ হেয়া তুমি আগে বুঝি নাই। হনো তোমার মতন এরকম 2-4টা বেত্তমিজের কারণে মগ বরিশালের বাণিজ্য যাইতে আছে। তুমি যার করলা বাবা, আমার তো মনে হয় না তুমি বরিশাল্লা। হনো, এই যে পোলা সাফি তোমার তালাক দিবে কইছে না? এই সাফি তোমার তালাক দেও কা না দেও, আমি সাফিরে দেয়া তোমার তালাকটা দেওয়াইতেছি। কারণ এই তালাক না দিলে তোমার শিক্ষা হইবে না। আর এ সাফি, তুই ওর আজ্য তালাক দিবি। যদি তোর টাকা না থাকে কাবিনের টাকা আমি আবু সাহিদ দিব। ওর আজ্যই তুই ওর তালাক দে। ওই মগো বরিশালের মানিজ্জত খেয়েছে। ও কাকু, আমি এটা কি কন? এরকম কথা কইেন না। মাইয়ের জীবনে বিয়ে এক ফিরি হয়, রাগে জিদ্দে কত কথা কই। এই লেগে কি মুই মোর স্বামীরে ভালোবাসি না? ওরা কিন্তু মুই অনেক ভালোবাসি। নাইলে মুই এরকম সকালবেলা কামে যাইতাম না, বিয়ের লেবেলিয়ে কামেতে আইতাম না। হয়তো অনেক ঝগড়া করি কাকু, জানেনই তো গার্মেন্টসের চাকরি কতটুক কষ্টের। কিন্তু মুই মোর সংসার ছাড়বো না। একদিন মুই অনেক আবেগে কাম করছি, বিবেক দিয়া করি নাই কাকু। আমি আজকে মোর বিবেকটারে জাগাই তুলছেন। একদিন মুই কখনো বিবেকে কাম করি নাই, যত কাম করছি সব আবেগে। ওমা, অনেক অন্যায় করছি। আমি যদি আমার সন্তানরে ক্ষমা না করেন কেডা করব? মুই এতদিন বুঝতাম না যে শাশুড়ি আর মা কত মূল্যবান। মুই মনে করতাম আম্মে মোর জামাইর মা আম্মের লাগে খারাপ ব্যবহার করলেই কি, আশেপাশে সব বউ করে দেখতাম খারাপ ব্যবহার করে, ওর লেগে মুইও খারাপ ব্যবহার করছি। মোরে আম্মে মাফ করে দেন। আব্বা, আম্মেও মোর মাফ করে দেন। আম্মেরা মাফ না করলে মুই জীবনেও সুখী হবো না। মুই মোর সংসার আর চাই না। মুই আম্মা করলে অনেক ভালো থাকতে চাই। আম্মেরা মোর একটু মাফ করে দেন। আর ভাবি, আম্মের লাগে কত জঘন্য ব্যবহার করছি, আমি মনে কিছু করেন না। আমার এই 500 টাকা আমার লাগবো না। শুনো, তুমি এখন বাজার যাও, যাইয়া 2 কেজি গরুর গোস্ত আনবা। আজকে মায়েরে, আব্বারে আর এই ভাবিরে আর এই মোটকা বাইরে লই এক লোক ভাত খামু। ও চাষমিয়া, ভাত না খাই কিন্তু যাইবেন না। যাও যাও, তাড়াতাড়ি যাও। ভাবি, গরুর মাংস তো আমাদের ঘরে আছে, ওইটাই না হলে আজকে খাইলেন। হ্যাঁ, ওগো খাইলেও তো হয়, খরচ কমে যাইবে। আচ্ছা, লন লন।